আমরা শুরু করি। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড 2023 HTML। এখানে বলছে হাবিব একটি ওয়েবসাইট তৈরি করলো যার হোম পেজের সাথে 3টি মূল ওয়েব পেজ সংযুক্ত, আবার প্রতিটি মূল পেজের সাথে 2টি করে ওয়েব পেজ সংযুক্ত। ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নাম ও ছবি সংযুক্ত। ঠিক আছে। সো এখানে বলছে সার্চ ইঞ্জিন কি। প্রথমে কি বলছে স্যার? সার্চ ইঞ্জিন কি লক্ষ্য করো। সার্চ ইঞ্জিন কি এটা তোমরা পড়ে নিও, এখানে আছে, কেমন পারবা। ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক কি, এটাও তো পারবা, পড়ে নিও। তারপরে বলছে তোমার গ নম্বরটা আমি একটু এক্সপ্লেন করি। হাবিবের ওয়েবসাইটটির কাঠামো বর্ণনা করো। আচ্ছা, এই যে হাবিবের ওয়েবসাইটটা বলছে, একটু তাকাও। প্রথম যে হোম পেজের সাথে 3টি মূল পেজ সংযুক্ত, এবং আরেকটা বলছে ওই ওয়েবসাইটটির হোম পেজে কলেজের নাম আরেকটা বলছে আবার প্রতিটি মূল পেজের সাথে 2টি ওয়েব পেজ সংযুক্ত, এবং প্রত্যেকটি ওয়েবসাইটটি হোম পেজে কলেজের নাম আর ছবি সংযুক্ত করা যায়। তাহলে আমি বলছে হাবিবের ওয়েবসাইটটির কাঠামোটা বর্ণনা করে। এটা কোন কাঠামোর ওয়েবসাইট? আমরা কি কাঠামো শিখতে বলেছিলাম? বলেন তো কোন কাঠামোর ওয়েবসাইট হবে এটা? দ্রুত ট্রাই করেন, কোনটা হবে? পড়ছেন আপনার কাঠামোগুলো আপনারা? এটা হচ্ছে কি ট্রি কাঠামো। কারণ এই প্রথমে একটা, এটা ধরেন মেইন হোম পেজ, এখানে প্রথমে কয়টা বলছে? 1 2 3টা। আবার এইখান থেকে বলছে কয়টা? 1 2 তার মানে এটা কিসের মতো লাগতেছে? ট্রি এর মতো। কার মতো? গাছের শাখা প্রশাখার মতো লাগছে। তাই এটাকে বলে কি ট্রি কাঠামো। কি কাঠামো? হয় হায়ারার্কিক্যাল অথবা কি ট্রি কাঠামো। তো এখন এইটা কিন্তু ব্যাখ্যাটা আমি তোমাদেরকে মুখস্থ করিয়েছি। আমি বলেছিলাম যে ট্রি কাঠামো লিনিয়ার যে 4টা দিয়েছিলাম, ওই 4টা ডাইরেক্ট মুখস্থ করবা, তাইলে কিন্তু তুমি ওইটা লিখতে পারবে। এখানে এক্সট্রাভাবে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, চলেন আমি এর পরেরটাতে যাই, এটা দেখে নিবা। মুখস্থ না করলে মুখস্থ করে ফেলবা। উদ্দীপকের কারণ তোমার HTML-এর 2টা পার্ট, একটা হচ্ছে শুধু অঙ্কের পার্ট, একটা হচ্ছে ওই ওয়েবসাইটের পার্ট। ওয়েবসাইটের পার্টে তুমি যদি 4টা ওয়েবসাইটের বর্ণনা শিখো, লিনিয়ার, ট্রি আর যা যা আছে, তো তুমি সবগুলাই মানে এর বাইরে আসবে না। বলছে উদ্দীপক ওয়েবসাইটের হোম পেজের জন্য HTML কোড লিখো। চলো হ্যাঁ, এটা আমি তোমাদেরকে দেখাই। HTML কোড যখন লিখবো ওয়েবসাইটটি তৈরির জন্য একটা HTML কোড লিখবো। ওকে, ডক টাইপ এটা মন ছেড়ে তুমি দাও, নাইলে না দাও। এই যে HTML শুরু, হেডিংটা দিলে দাও, নাইলে নাই। বলছিলাম না আমার শুরুটা কোন জায়গা থেকে? বডি থেকে। আসো তাহলে ওইখানে প্রথমত আমার উপরে লেখা থাকবে একটা হোম পেজ। কী লেখা থাকবে? এখানে কিন্তু আমাকে কোনো কিছু দিয়ে দেয় নাই, এটা নিজের থেকে তৈরি করতে হবে ওই লেখাটা পড়ে। তাহলে ওয়েবসাইটটা কীরকম? প্রথমে একটা হোম পেজ থাকে, কি থাকে? তাহলে হোম পেজ, আবার কলেজের নামও থাকবে, একটা ছবিও অ্যাড থাকবে। এতটুকু আইডিয়া তো মাথায় আসছে। তাহলে হোম পেজ আমরা লিখবো যে হোম পেজটা অবশ্যই উপরে যেটা লেখা থাকবে হোম পেজটা, হোম পেজ লেখাটা বড় করে দেখে না, তাই এটার জন্য আমরা লিখবো কত? H1 ক্লোজ, মানে H1 দিয়ে দিলে এটাকে একবার এইভাবে বড় করে আসবে উপরে হোম পেজ লেখাটা। এইখানে যে হোম পেজ এইভাবে লেখাটা আসবে। ঠিক আছে, হোম পেজের পরে তোমার কলেজের নামটা থাকে নিচে। দেখো আমরা যখন একটা ওয়েবসাইট দেখি, হোম পেজের উপরে এখানে নিচে কী থাকে পারে? কলেজের নামটা থাকতে পারে। এটা তুমি তোমার মতো তৈরি করবে, এটাতে কোনো ফ্যাক্ট নাই, এখানে কোনো ডিজাইন আমাদেরকে বলে দিছে ট্রি কাটার মতো, এটা তুমি তোমার মতো করে তৈরি করো। তার মানে আমরা কল্পনা করলাম যে আগে হোম পেজটা আমরা লিখলাম বড় করে, এরপরে H3 দিয়ে মানে একটু ছোটো করে, একটু কি ছোটো করে লিখবো কলেজ নেমটা। কোনটা লিখবো? কলেজ নেমটা শুরু শেষ। মানে H3 দিয়েও মানে কি ওই H1-এর চেয়ে ছোটো হবে, আর H1 তো বিগ সাইজ এবং কি মানে বোল্ড, তো H3 মানে নর্মাল সাইজে চলে আসবে প্রায়। এরপর এখানে একটা তোমার বলছে ছবিও থাকবে, তো ছবির লিঙ্কটা আমরা কোথায় দিব? ওই যে ছবির লিঙ্কটা যদি তুমি শুরু করো, এই যে ছবির লিঙ্ক শুরু, ছবির লিঙ্কের কিন্তু শেষ নেই, আমরা জানি না এটা। ছবির লিঙ্কের কি হয় না? শেষ হয় না। তো ছবির লিঙ্কটা আমরা দিয়ে দিলাম, মানে সিরিয়ালে দিচ্ছি আর কি। সো তবে এখানে ছবিটা যদি সাইডে হয়, এটা সাইডে চলে যেতে পারে, না এখানে একটা ব্রেক দিতে হয়। ব্রেক না দিলে তো সবগুলো এক সিরিয়ালে হয়ে যাবে। এখানে যদি আমরা একটা ব্রেক না দিই, কি না দিই, ব্রেক টেক না দিই, তাহলে তো এটা একসাথে হয়ে যাবে। ছবিটা ওই যে কলেজ নেমের পাশে হয়ে যাবে। কোথায় হয়ে যাবে? কথা বুঝো না। এখন এটা তোমার উপর ডিপেন্ড করবে, তুমি কি পাশে দিবা নাকি নিচে দিবা। আই থিঙ্ক নিচে দিলে বেটার হয়, তাহলে এখানে একটা ব্রেক ট্যাগ ইউজ করবা তুমি। কথা কি বুঝতে পারছো? কারণ আমি যদি ছবিটাকে ওয়েবসাইটে অনেক সময় দেখি না কলেজের নামের পরে কলেজের ছবিটা নিচে থাকে, উপরে নামটা, তো নিচে দিলে এখানে ব্রেক ট্যাগ দিতে হবে। কারণ তুমি যখন এটা এন্টার দিবা, তোমার এটা নিচে আসবে না, এটা কই চলে যাবে? পাশে চলে যাবে। এটা মাথায় রাখতে হবে। গাইডের আনসারে যে মানে সবসময় সঠিক, এটা ভুল। ক্লিয়ার?
মানে এটা দেখবো অনেক গাইড একটু বাড়তি ইনফরমেশন দেয়, অনেক গাইডে সেন্টার বাটন এগুলো দেয়, লেফট রাইট, অনেক গাইডে দেয় না। তো এটা তুমি তোমার বিবেকে যতটুকু বলে তোমার যতটুকু দেওয়ার ইচ্ছা দিবা, এগুলো কাটে না, মার্ক দিয়ে দেয়। তো এরপর আমি ইমেজটা দিলাম, ইমেজের পরে বলছে ইউএল টাইপ। ও আচ্ছা, স্কোয়ার কি, স্কোয়ারের কিছু ছিল, ইউএল টাইপ স্কোয়ার কি ছিল এখানে মূলত? আচ্ছা, একটা লিঙ্ক, কলেজের লিঙ্কটাও থাকবে, কি থাকবে? কারণ একটা ওয়েবসাইটে অবশ্যই কলেজের লিঙ্কটা থাকবে ওই তোমার। তবে ইউএল টাইপ দিয়ে দেওয়া তো দরকার নাই, লিঙ্ক একটা। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু ব্যাকটা একটু দেখি এখানে কী কী থাকবে স্যার। হোম পেজে কলেজের নাম থাকবে, ছবি থাকবে, কি থাকবে? আচ্ছা, এটা নিচের থেকে লিখছে তো। এখন তুমি ওয়েবসাইটে, আচ্ছা একটা ওয়েবসাইটে কী কী থাকে স্যার, আমরা যে ক্লিক করি ওয়েবসাইটে লক্ষ্য করি কিন্তু ওইখানে কিন্তু প্রথমত একটা লিঙ্ক থাকে কলেজের, মানে অ্যাবাউট আস থাকে, কি থাকে? অ্যাবাউট আস থাকে। এই ধরনের প্রশ্ন খুবই রেয়ার, খুব কম আসবে, কারণ এইগুলো থেকে HTML করাটা তো নিজের উপরে হয়ে যায়। একটা লিঙ্ক থাকে না অ্যাবাউট আস, অ্যাবাউট আসে যখন আমরা ক্লিক করি ওদের সম্পর্কে বলে না, তো অ্যাবাউট আসটা তোমার নিজের থেকে লিখতে হবে। এটা ওদের মতো লিখতে পারো, তুমি তোমার মতো লিখতে পারো, আমি বুঝাই একটু। এরপরে একটা আছে, আর একটা লিঙ্ক দিলে কন্ট্যাক্ট, ওই যে কন্ট্যাক্ট একটা লেখা থাকে না, কন্ট্যাক্ট আস, তাকে একটা লেখা ওয়েবসাইটের ভিতরে, ফেসবুকের নিচে দেখবা বা বিভিন্ন ওয়েবসাইটের নিচে দেখবা। আর থাকে কি ডিপার্টমেন্ট, মানে ডিপার্টমেন্ট সম্পর্কে থাকে আর কি, ওই যে কোন কোন ডিপার্টমেন্টে কে পড়ে ওই ডিপার্টমেন্ট সম্পর্কে তথ্য। পরে এখানে ডিপার্টমেন্টের এখানে আবার দেখি অল ডিপার্টমেন্ট। এবার আমি তোমার বোঝাই, চলো। তুমি মনে করো এটা চাচ্ছ নিজের থেকে লিখবা, আমরা তো এখানে তো বলে দেয় না, কোনো সিস্টেম বলে দিছে আমাকে, শুধু বলছে এখানে একটা ছবি থাকবে, কি থাকবে? কলেজের নাম এবং ছবি থাকবে। তা আমি চলো একটা ওয়েবসাইট তৈরি করি, HTML লিখলাম, বডি লিখলাম, তাহলে আমি কী দিতে পারি? আমি উপরে হোম পেজ লিখবো, কী লিখবো? হোম পেজটা আমি বড় করে দিলাম। এরপরে কি কলেজ নেমটা লিখবো, উপরে কলেজ নেম লেখার পরে আমরা কী দিব? ছবি। তো আমি এখানে একটা ব্র্যাক দিব, কী দিব? ব্র্যাক টেক দিয়ে এখানে আমি ছবি দিলাম। ছবি দেওয়ার পরে এখন আমি সিরিয়ালে ওইখানে নিচে আর কী থাকবে স্যার? নিচে কন্ট্যাক্ট থাকবে, অ্যাবাউট আস থাকবে, সকল ডিপার্টমেন্ট থাকবে, মানে কোনটা কোন গ্রুপের ডিপার্টমেন্ট থাকে না, সবগুলো দিব। তো সবগুলো দিতে গেলে লিস্ট আকারে লিখলে ভালো হয় না, যে 1 নম্বরে কন্ট্যাক্ট আস, 2 নম্বরে অ্যাবাউট আস, 3 নম্বরে অল ডিপার্টমেন্ট, এবার থাকলে বেটার হয় না? তো আমি চাচ্ছি লিস্ট, যদি তুমি মনে করো লিস্ট দিব না, লিস্ট ছাড়া লিখো, সবগুলোতে লিঙ্ক দাও, সমস্যা আছে? লিঙ্ক শুরু লিঙ্ক শেষ, লিঙ্ক শুরু লিঙ্ক শেষ হবে, ওইভাবে হবে। কিন্তু এখানে একটা লিস্ট করছে যে ইউএল টাইপ। ইউএল টাইপ মানে কি? স্কোয়ার, স্কোয়ার দিয়ে আসবে, মানে বারবার কী দিবে? একটা স্কোয়ার দিবে, কী দিবে? স্কোয়ার দিয়ে এখানে বলবে অ্যাবাউট আস, আবার স্কোয়ার দিয়ে বলবে কন্ট্যাক্ট আস, স্কোয়ার দিয়ে বলবে কি তোমার অল ডিপার্টমেন্ট, যেটাতে যে ক্লিক করে। তো এটা মনে হয় যে আনলিস্টেড করছে, কী করছে? আনলিস্টেডে কী দিই না আমরা? ইউএল টাইপ কী দিই স্যার? এই ইউএল টাইপ দিই। ইউএল টাইপটা কি? স্কোয়ার। টাইপটা কি? এখন আমরা যে লিস্ট দিয়ে শুরু করবো, লিস্ট দিয়ে কী করবো? তো প্রথম লিস্ট দিয়ে শুরু করলাম, এই যে লিস্ট শেষ করলাম, তো লিস্টের ভিতরে কী দেবো? একটা লিঙ্ক দিব, কী দিব? একটা। তো লিঙ্কেরও কিন্তু শুরু শেষ ভিতরে করে ফেলতে হবে। এই যে লিঙ্কে শুরু করলাম, লিঙ্ক শুরু করতে গেলে কী দিতে হয়? AHREF দিয়ে ওই যে লিঙ্কটা কিন্তু এই ভিতরে দিয়ে দিতে হয় লিঙ্কটা। এখন লিঙ্কটা কি লিঙ্ক আকারে আসবে নাকি একটা লেখা আকারে আসবে? অ্যাবাউট আস এটা কি লিঙ্ক নাকি অ্যাবাউট আস একটা লেখা? লেখার ভিতরে লিঙ্কটা আমি প্রবেশ করাচ্ছি, তাহলে লিঙ্কটা আমরা দিতে হয়। দেখো আবার জানো, এই যে প্রথমে যেটা আছে, প্রথমে লিঙ্ক মূলত কিন্তু এইটাই, যে এইটা আর লিঙ্ক ক্লোজ হচ্ছে এইটা। তো আমি কি করবো, যে এই পাশের এটা আছে না, এই পাশের এটাকে বড় করবো, এটা কি করব? তো এটারে বড় করার পরে যে এই পাশের এটাকে আমি দিয়ে HREF দিয়ে সমান সমান দিয়ে এই কমার ভিতরে এখানে লিঙ্কটা দিব। এবার এই যে এটা কিন্তু এটাকে বড় করছি, কোনটা? এতটুকুকে বড় করছি, এতটুকু কী করছি? এই যে এটাকে আমি বড় করে এইখানে যা লিঙ্ক লিখলাম, লেখার পরে এখন এই মাঝখানে কী দিব জানো? লিঙ্কটাকে আমি কোন নামে দিব? ওই মাঝখানে অ্যাবাউট আসটা লিখছি। এই যে দেখো, এটাকে আমি জাস্ট একটু লম্বা করে আমি লিঙ্কটা লিখলাম, যে এটা কিন্তু শুরুর সাইনগুলো, ঠিক আছে? শুরুর সাইনগুলোকে লম্বা করে গ্রেটার দেন এবং স্মলার দেনটাকে বড় করে আমি মাঝখানে লিঙ্কটা লিখবো। লিখে লিঙ্কের নাম কি হবে? অ্যাবাউট। লিঙ্ক আকারে থাকে নাকি নাম আকারে থাকে? নামটা নীল হয়ে থাকে, নীলটাতে আমরা কী করি? টাচ করি। তো নামটা কী আকারে থাকবে? অ্যাবাউট আস। এরপর আবার ওই যে লিঙ্কটা ক্লোজ করে দিচ্ছি, দেখছো? তা যেহেতু আমরা লিস্ট দিয়ে শুরু করছি, লিস্ট শেষ। তুমি লিস্ট ছাড়াও লিখতে পারো, তোমার ইচ্ছা। তুমি ওয়েবসাইট কেমন তৈরি করবো, তোমার ওখানে দিচ্ছে ইউএল টাইপ। তুমি যদি দাও 1 2 3 টাইপ, সমস্যা আছে? OL টাইপ যদি দাও, অর্ডার লিস্ট, দ্যাটস নট এ ম্যাটার, কারণ এটা তুমি নিজের থেকে লিখতেছো। লিস্ট 2 তুমি আরেকটা ইনফরমেশন, এই আরেকটা লিঙ্ক দিলা, কিসের? কন্ট্যাক্টের, contact.html। তো এখানে আবার এই যে নামটা কি দিবা? কন্ট্যাক্ট। এই যে লিঙ্ক ক্লোজ, লিস্ট ক্লোজ, আবার লিস্ট শুরু করলো, একটা কী দিলা? ডিপার্টমেন্ট সম্পর্কে। তো ডিপার্টমেন্টের এটা লিঙ্ক, ডিপার্টমেন্টের কি
নামটা কি থাকবে অল ডিপার্টমেন্ট, নামটা কি লেখা থাকবে মানে ভিজিটরদের সামনে থাকবে অল ডিপার্টমেন্ট লেখা, ওদের সামনে তার ডিপার্টমেন্ট ডট HTML থাকবে না। দ্যাটস ইট, আর কিছু বোঝানো লাগবে স্যার? ওই ইউএল শুরু করছিল, ইউএল ক্লোজ, বডি ক্লোজ এবং HTML ক্লোজ। তাহলে এই ওয়েবসাইটে যে লিখলাম এটা কার থেকে লিখলাম? নিজের থেকে। অ্যান্ড তুমি যদি মনে করো না আমি ওয়েবসাইটকে অন্যভাবে সাজাবো, তুমি যেভাবে দেখো একটা ওয়েবসাইট অ্যাজ ইউ উইশ, এনি কাইন্ড অফ ওয়ে তুমি এটাকে ডেকোরেট করতে পারো। ক্লিয়ার? আচ্ছা, এইটাতে তেমন কিছু ছিল না। তো এখানে বলছে উক্ত কোডে বলতে ট্যাগ সময় ব্যাখ্যা, এখানে আবার ব্যাখ্যা করতে বলছে। হ্যাঁ, এই যে দেখো, এবং তুমি যে ট্যাগগুলো ব্যবহার করবো ট্যাগগুলোর আবার ব্যাখ্যা করতে বলছে। কী কী ট্যাগ ব্যবহার করছো? HTML কেন ডকুমেন্টের মূলকে প্রতিনিধিত্ব যে করে তাকে বলে কি? HTML ট্যাগ। হ্যাড ট্যাগ তুমি যেগুলো ইউজ করছো আর কি, ঠিক আছে? হ্যাড ইউজ না করলে হ্যাডের কথা বলবো না। এই ট্যাগের কাজগুলো জাস্ট এখানে বলে দিচ্ছে। চট্টগ্রাম বোর্ডে এটা আসছিল একটু ক্রিটিক্যালি। আনসারটা কিসের? গ নাম্বার। একটু ক্রিটিক্যাল না, যদি তুমি বুঝো যে আমি নিজের থেকে লিখতে পারবো। আর ট্যাগগুলো সম্পর্কে কি জানো? ধরো এইখানে বাদ দাও, অন্য কোথাও যদি আসে যে কী কী ট্যাগ লাগবে ওই ট্যাগগুলো বর্ণনা করো, বা উপরে যে একটা তোমার HTML করে দেয় যে এখানে যে যে ট্যাগগুলো ব্যবহার করেছে ট্যাগগুলো ব্যাখ্যা করো। ট্যাগের ব্যাখ্যাটা একবার শিখলে তো আর ক্ষতি নাই, একবার শিখে যাবে যদি পারো। দেখে এখান থেকে শিখে ফেলবো। 8 নাম্বারটা দেখো। হ্যাঁ, এরকম আসলে তোমার জন্য সহজ, ঠিক আছে না? আর এরকম একটা হলেও আসবে, একটা হলে এরকম সহজ আসবে, নাহলে দুইটাই সহজ আসবে। HTML আজীবন সহজ। চট্টগ্রাম বোর্ড 2023 বলছে কত স্যার? বলছে 1 2 3, এদিকে বলছে প্রোডাক্ট লিস্ট। আবার দেখো নিচে একটা আন্ডারলাইন করছে না? আবার এটা কিন্তু দেখো একটা অর্ডার লিস্ট, হুমায়ুন এটা কি একটা অর্ডার লিস্ট করছে, ঠিক আছে? আবার এদিকে একটা টেবল করেছে। কি করেছে? একটা টেবল করেছে। ওকে ফাইন। এখন যদি যাই, আমি ক পড়ছি না, তোমরা পড়ে নিবা। চিত্র 1 নং-এর মতো ওয়েব পেজ তৈরির জন্য, মানে এইরকম যদি আমরা ওয়েব পেজ তৈরি করতে যাই তাহলে HTML লিখো। এটা কোনো ফ্যাক্ট স্যার? প্রথমে তুমি এই যে বডির পরে যদি এটার জন্য কি লিখবা? এটা তো একটা টাইটেল, মানে বডির পর একটা টাইটেল থাকবে। এটাকে তুমি প্যারাগ্রাফ দিয়ে লিখতে পারো যে পি দিয়ে শুরু করবা, পি দিয়ে কী করবা? শেষ করবা। মাঝখানে এটা লিখে দেবা। আবার আন্ডারলাইনের জন্য ইউটাও মাঝখানে ব্যবহার করবা। কথা ক্লিয়ার? তো শেষ। এটা কিন্তু এরপর এটা তুমি OL দিয়ে লেখা শুরু করো। শেষ না কাজ? এটাতে কিছু আছে? আমি যা বলছি তার বাইরে কিন্তু কিছু নাই। চলো এরপরে দেখি আমরা। এই যে দেখেন এখানে আমরা এটা একটু দেখি স্যার। এই যে তুমি HTML দিবা, বডি দিবা, এগুলো বাদ। এই যে পি দিয়ে শুরু করছে, কি দিয়ে? ওরা দেখো স্টাইল দিছে, হ্যান ত্যান কত কিছু। এগুলোর দরকার আছে? কিচ্ছুর দরকার নাই। তুমি জাস্ট প্রোডাক্ট লিস্ট কথাটা লিখবা, এগুলো বাদ। জাস্ট পি দিয়ে শুরু প্রোডাক্ট লিস্ট লিখবা। এরপরে ইউএল শুরু করবা, ইউ শুরু করবা, ইউ শুরু করবা, ইউ শেষ করবো। মানে আন্ডারলাইন আছে যে, তাহলে আন্ডারলাইন আছে না? এরপরে তুমি কী করবে? এই পি ট্যাগটা ক্লোজ করে দেবে। তাহলে এই যে তোমার প্রোডাক্ট লিস্টটা এসে এবং নিচে এটা আন্ডারলাইন হয়ে যাবে ওটু। এরপর এটা শুরু করছে কিন্তু তোমার অর্ডার লিস্ট। কী শুরু করছে? অর্ডার লিস্ট না স্যার? তো অর্ডার লিস্টের জন্য এই যে লিখবো OL টাইপ। কী লিখবো? OL টাইপ। কী আছে? টাইপগুলো কী আছে? 1 2 3 নাকি আই 1 2 3 1 দিলাম। যে টাইপের হবে ওই টাইপটা কি দিবা? 1 দিবা। আবার অনেক সময় দেখা যায় শুরু হয় 2 থেকে 3 থেকে, ওইখানে কী করবে জানো? টাইপ দিবা 1, টাইপ দিবা কি? পরে আবার পাশে লিখে দিবা স্টার্ট 2, স্টার্ট 2টা লিখতে হয়। কিন্তু এটা তো শুরু 1 2 থেকে হয়েছে, 1 থেকে শুরু হয়েছে না? তাহলে কি লিখবো? কি বলো? টাইপ 1, এতটুকু লিখলে হয়েছে। তাহলে এরপরে কি টাইপ লেখার পরে লিস্ট শুরু শেষ। OL ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। পারবো? সহজ না? খুবই সহজ একটা ফ্যাক্ট। এরপরটা দেখো এখানে কি বলছে। এই প্রশ্নে বলছে উদ্দীপকের 2 নং-এর HTML, এই যে এটার HTML। আচ্ছা, এটা একটু আমরা মুখে আগে করি, তোমরা একটু বলো তো। প্রথমে একটা রনা, বডি টডি তো আমরা জানি, বডি জানি না? বডির পর একটা বলতেছি TR শুরু। কি শুরু? TR শুরু। পরে এখানে সেল কোড আছে 1টা 2টা 3টা ছিল, এটাকে কল স্পেন করে ফেলছে। কি বলছে? কল। তাহলে আমি যখন লিখবা, তুমি বডির পরে লিখবা TR শুরু। কি লিখবা? এবার ফার্স্টে আসো। ফার্স্টে কি TD দিবা নাকি TH দিবা? TH। কেন? হেডিং। SL মানে সিরিয়াল নাম্বার লিখছে, তাহলে এটা কিন্তু একটা হেডিং। এটা কি? তুমি যদি না বুঝো তাহলে TD দিবা, সমস্যা নেই, কাটবে না। তাহলে আমরা লিখবো কি? TH লিখবো। কি লিখবো? আগে কিন্তু উপরে TR লিখে নিবা। TR লিখে আচ্ছা তুমি একটা কাজ করতে পারো, TR এ চাইলে তুমি এখানে অ্যালাইন সেন্টার দিয়ে দিতে পারো সবগুলো, তাহলে এখানে O2 সেন্টার হয়ে যাবে। আর এগুলো না দিলেও সমস্যা নাই, না দিলেও প্রবলেম নাই। তুমি ধরো TH দিয়ে শুরু করলা, TH দিয়ে শুরু করে কি লিখবা? SL। পরে TH কি?
ক্লোজ, দ্যাটস ইট, শেষ না? এরপর আবার দিবা টিএইচ, আবার কি দিব? টিএইচ। এইবার এইটার জন্য যে লিখবো কিন্তু টিএইচটা দিয়ে টিএইচটা এতটুকু রাখা যাবে না, কেন? এখানে একটা কল স্পেন হয়েছে, কী হয়েছে? কল স্পেনের জন্য যে টিএইচের যে পরের যে ব্র্যাকেটটা এটা উঠাই, এখানে লিখবো যে কল স্পেন, কী লিখবো ভাইয়া? এরপর এখানে কল স্পেন কয়টাকে করছে? 2 ঘরকে করছে, এই যে 2 ঘর, এই যে টিএইচটা ক্লোজ, মানে টিএইচটাকে লম্বা করে কল স্পেনটা লিখতে হবে। কয় ঘরকে করছে? 2 ঘরকে। করার পরে আমরা এরপরে কি দিব? এইটা লিখে টিএইচ ক্লোজ করব, এটা লিখে টিএইচ। আমার কথা কি বুঝতেছো? আমি দেখানো ছাড়া বলতেছি স্যার, পরে আমি দেখাই দিব, আগে আমি তোদের বোঝাই যাই। ফার্স্ট র শেষ, ফার্স্ট র শেষ, সেকেন্ড রো, ফার্স্ট রো ক্লোজ করবা, সেকেন্ড রোতে ওই আবার টিডি শুরু, এখন কি টিডি, টিডি শুরু টিডি শেষ, পারবা না? এরপর এইখানেও কি টিডি শুরু টিডি শেষ। এবার এখানে যখন যাবা, এখানে কিন্তু এটা কিন্তু যে সেকেন্ড রয়েরই, এটা কোন রর? সেকেন্ড রো। তুমি যখন টিডি লিখতে যাবা, কি লিখবা? তুমি লিখবা যে টিডি। এটা ক্লোজ না করে তুমি বড় করে এখানে কি দিবা? র স্পেন। এটা কি হয়েছে? কি হয়েছে স্যার? র স্পেন। র স্পেন কয়টা হয়েছে? একটা, দুইটা, তাহলে এই যে 2 দিবা, র স্পেন শেষ করে। ফর এই যে রোজ জেপিজি অচেরিতে একটা পিকচার, তাহলে আগে র স্পেন দিবা, এখানে কি এই যে র স্পেন দেওয়ার পরে এইখান থেকে আবার তুমি ইমেজ শুরু করবা। কি শুরু করবা? কথাটা বুঝো নাই? এখান থেকে আবার কি দিবা? IMGSRC, ওই ইমেজের লিঙ্কটা কি? রোজ জেপিজি, রোজ জেপিজি এখানে লেখার পরে ইমেজ ক্লোজ। পরে এই যে টিডিটা শুরু করেছিলা, টিডিটা কি? ক্লোজ। আমরা কি বুঝতে পেরেছি? তাহলে একটু লক্ষ্য করো, এখানে যখন তুমি টিডিটা শুরু করো, টিডিটা শুরু করতে গিয়ে এখানে কিন্তু র স্পেন করছো, কি করছো? তো এখানে র স্পেনটা লিখে দুইটা র স্পেন কটা করছি? 2টাকে লেখার পরে এরপরে ভিতরে যেটা দিয়েছি স্যার, এটা কি একটা পিকচার না ভাইয়া? এটা কি একটা পিকচার? তাহলে যে আবার ইমেজ দিয়ে শুরু করে লিখে দিব। তো এটা কিন্তু আবার দেখো বটমে, সেন্টারেও না। তুমি চাইলে এই যেখানে টিডি র স্পেনটা যেখানে লিখছো, এখানে চাইলে কি তোমার অ্যালাইন বটম দিতে পারো, না দিলেও সমস্যা নেই, এইটার জন্য কাটবে না। ক্লিয়ার? আমি মোটামুটি তোমার এরপরে দেখো 3 নম্বর হতে যাবা, র ক্লোজ ওইটা 3 নম্বর হতে টিডি শুরু টিডি শেষ, টিডি শুরু, এইটা তো ওইখানে কাজ হয়ে গেছে, আর যাব না। মোটামুটি আমার আনসারটা বোঝা গেছে। চলো এরপর আমি ওইটা দেখাই। এই যে তাকাও, এখানে যদি যাও যে টেবল বর্ডার সেল স্পেসিং, এটা সবসময় আমি বলছি দিতে পারো। টেবল বর্ডার 1-এর সাথে টেবল লিখলে টেবল বর্ডার দিতে হবে। টেবল লিখলে টেবল বর্ডার কত? 1 ইঞ্চি, 1 দিয়ে সেল স্পেসিং 0টাও দিয়ে ফেলবা যদি মন চায়, না দিলেও সমস্যা নেই। ওই যে টি আর শুরু, ওই যে অ্যালাইন কিন্তু তোমার সেন্টার দিয়ে দিছে, কোনটাই যে এসএলটা আমি বলছিলাম না সেন্টার দাও, মন চাইলে দাও, মন চাইলে দাও, মন চাইলে না দাও, ঠিক আছে? তুমি একবার শুরু থেকে দেখবা, আমার কাছে সবগুলো ভিডিও রেকর্ড আছে, দেখবা একদিনে ক্লোজ হয়ে যাবে, একদিনে পুরো তোমার ক্লিয়ার। HTML ফুল মার, তুমি HTML করলে তো তুমি ফাঁস, 2টা HTML আসবে। তাকাও, আগেরগুলো সুন্দর করে বুঝেছি তো, তাই এগুলো তাড়াহুড়া করে বলছি, ধরে নাও ওইগুলো আগেরগুলো বুঝে আসিও। তাহলে এসএল, এরপরে কি দিব? টিএইচ অ্যালাইন সেন্টার। ওই আবার কল স্পেন 2টা হয়েছে, ওই যে ABC কোম্পানি কল স্পেন করছিল না, এই 2টার মাঝখানে এটাকে তুলে দিছিল যে, এইটাই তো ABC কোম্পানি টিএইচ ক্লোজ। আমি যা বলছি আর কি, যে অ্যালাইন সেন্টার অ্যালাইন সেন্টার মনিটর, এই যে অ্যালাইন সেন্টার, এই যে দেখো র স্পেন করছে 2টা, করার পর এই যে ইমেজটা দিয়েছে, দেওয়ার পরে এই যে টিডিটা ক্লোজ, টিডিটা শুরু করছিল এইখানে, ক্লোজ করছে এইখানে, কেমন? এরপরে তোমার এই যে র শেষ, তারপর কি এই যে টিআর শুরু, আবার নতুনটা, নতুন টিআরের এই যে কাজটা আগের মতো করছে, শেষই তো, যা বলছি তা, এর বাইরে কিছু নাই। বরিশাল বোর্ড দেখো তো কী করছে এখানে, ওরা ডিজাইন করে করছে না, এটা দেখে ঘাবড়াবো না, ঠিক আছে? তুমি এটা সোজা করতে পারো। হ্যাঁ ধরো, এগুলোর দরকার নেই। দেখো HTML বডি ইউএল, আচ্ছা এখানে কি করছে ভাই একটু তাকাও। HTML বডি ইউএল, ইউএল মানে কি? আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টে কী লিখছে? শুধু বাংলাদেশ। আনঅর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টের টাইপ কিন্তু দেয়নি। টাইপ না দিলে কি হয় জানো? টাইপ না দিলে জায়গাটা ফাঁকা থাকে। টাইপ যদি না দিয়ে দাও, জায়গাটা কী হবে? তাহলে ফাঁকা দিয়েও হবে না, আমরা টাইপ দিব না আমি, তাহলে সামনে কিছু হবে না, কিন্তু এভাবে লিস্ট আকারে আসবে, লিস্ট আকারে বাংলাদেশ, ভারত এভাবে আসবে আর কি। বাট সামনে কোনো চিহ্ন থাকবে না, স্কোয়ার, ড্যাশ বা সার্কেল কিছু থাকবে না। ক্লিয়ার? তাহলে ফাঁকা, ওরা যা দিচ্ছে এটা তো আমাকে করতে হবে।
দৃশ্যকল্প 1। এবার দৃশ্যকল্প 2-এ কী করছে দেখো, এগুলা কি, এগুলো হচ্ছে সার্কেল, আবার একটা দিছে ডিশ, একটা টাইপ কি ডিশ টাইপ। আচ্ছা আসো, তো দেওয়ার পরে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 3 কী করছে, একটা কি avcollege.edu.vd আর একটা ইমেজ। আই থিঙ্ক এটা মনে একটা লিঙ্ক হবে, এটা কি হবে লিঙ্ক, আর এটা হবে কি একটা ইমেজ। ওকে আসো না দেখি কি বলে ওরা। আসো, গতে বলছে দৃশ্যকল্প 1-এ ব্যবহার করে দৃশ্যকল্প 2 পাওয়ার জন্য HTML কোড লিখো। আচ্ছা, 1 ব্যবহার করে 2 পাওয়ার জন্য, ওই 1-এর ডিজাইনটা যেটা লিখছিল কোনটা, বাংলাদেশ। 1 ব্যবহার করে 2 পাওয়ার জন্য, আমরা একটু দেখে আবার দেখে আসি প্রশ্নটা। মানে যে এই সিস্টেমটা ব্যবহার করে, 1 ব্যবহার করে এটা কীভাবে বোঝে, হ্যাঁ ওইটা বললে তো এটাই আসবে ভাই, একটু তাকাও তো একটু। আমরা যদি এটাকে করি, এখানে মূলত আসবে কোনটা, ওই আনঅর্ডার লিস্ট আগে আসবে বাংলাদেশ। তো এইভাবে পরে একটার পর একটা, মানে যে লিস্ট 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 একটার পর একটা করবো আর কি। এটা ব্যবহার করে 2 পাওয়ার উপায় লিখো, দেখি আসো। হয়তো আমরা যেটা জানি সেটাই লিখবো। এখানে প্রথমটা কি আছে, এই যে আনঅর্ডার লিস্ট বাংলাদেশ। আনঅর্ডার লিস্ট কি, প্রথমে ইউএল কিন্তু ওইখানে ক্লোজ, ওইখানে ক্লোজ না। তো এই বাকিগুলো পাওয়ার জন্য আমরা কি করব, আবার ইউএল নতুন করে শুরু করব। ইউএল কি করব, বাংলাদেশ ওটু থাকবে, বাংলাদেশ উপরেটাতে ছিল, উপরের অংশটাতে ছিল না বাংলাদেশ, ওরা যেটা করে দিছে স্যার ভাই, আমি আবার একটু ওইদিকে একটু দেখাই। ওরা যেটা করে দিছে এখানে বাংলাদেশ ছিল, আর এখানে বলছে বাংলাদেশের পরেরগুলো করার জন্য। তাহলে ওই যে আমি এই জায়গাটা এখানে কিন্তু এই যে ইউএল ক্লোজ না, আমি এইখান থেকে শুরু করব আমার নতুনগুলো এখান থেকে শুরু করব না। ওরা যেটা করে দিছে এটা তো ক্লোজই করে দিছে, যে এখানে ক্লোজ, এখানে ক্লোজ। এবার আমি যেহেতু আরও কিছু লিখবো, আরও কিছু লেখার জন্য যে কাজটা করবো, আমি ইউএল টাইপ দিয়ে শুরু করবো। টাইপটা কি ছিল, সার্কেল। এই গোলটার নাম কি, সার্কেল। সার্কেল দিয়ে যে লিস্ট ঢাকা, লিস্ট রাজশাহী, লিস্ট সিলেট, লিস্ট খুলনা এবং লিস্ট শেষ। ইউএল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। সহজ কিন্তু, মানে হচ্ছে আগেরটা ব্যবহার করে, মানে কি আগেরটার মতো আর কি, মানে আগেরটা সহ। 1 থেকে 2-এ যাও সিস্টেম, বুঝছো? হ্যাঁ, 1 থেকে 2-এ যাও সিস্টেম, বুঝছেন? দ্যাটস ইট। এইভাবে 1 থেকে 2-এ যেতে হয়। ওকে, আমার একটা 52 মিনিটের ভিডিও আছে ফার্স্ট HTML, ওটা যে দেখবেন ও সৃজনশীল বুঝবেন না, এটা অসম্ভব। ওখানে সুন্দরভাবে আমি ভেঙে বলে দিয়েছি। দৃশ্যকল্প 2-এ কি বলছে স্যার দেখো। আচ্ছা, পরের প্রশ্ন আমরা একটু দেখি। দৃশ্যকল্প 2 ও দৃশ্যকল্প 3 ব্যবহার করে নতুন একটা ওয়েব পেজ তৈরি করো। ওকে ফাইন, মানে এটা কি বলছে তাকাও। এই যে দৃশ্যকল্প 2, মানে এইটাকে এবং 3 এটা ব্যবহার করে তুমি নিজে একটা ওয়েব পেজ তৈরি করার HTML লিখো। মানে বোঝা যাচ্ছে এইগুলোও দিতে হবে, সাথে লিঙ্কও দিতে হবে, একটা ইমেজও দিতে হবে। তোমার বলছে তৈরি হতো, তোমার মনের মতো করে ইচ্ছা মতো তৈরি করো। আসো, প্রথমে দিবা বডি, হেডিং মেডিং তো দিবা। প্রথমে উপরে কি লিখবা, ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট। এটা কি আছে এখানে, এটা কি এখানে লেখা আছে, লেখা না। বলছে তোমাকে বলছে একটা ওয়েবসাইট তৈরি কর। আচ্ছা লিখলাম, আমি কি লিখলাম, এগুলা যদি বডিতে লিখো ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট, মানে তোমাকে বলছে একটা ওয়েবসাইট তৈরি করো ওই আগের মতো করে। ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট লিখলাম, ওয়েলকাম টু আওয়ার কলেজ ওয়েবসাইট, যাই হোক তোমার ইচ্ছা মতো, এগুলো ইচ্ছা মতো। পরে একটা লিঙ্ক দিলে, ওই যে লিঙ্কটা হচ্ছে এবি কলেজ, কারণ যেহেতু কলেজের বিষয়ে লিঙ্কটা তৈরি করবা, কার বিষয়ে, তাহলে ওই যে পরে কলেজের লিঙ্কটা দিতে বলছিলাম না, নামটা কী হবে, এবি কলেজ। লিঙ্কটা দিবা প্রথমে এর ভিতরে, কার ভিতরে, এর ভিতরে দিব না, আর নামটা দিব কি, এবি কলেজ। পরে এই যে লিঙ্ক ক্লোজ। এরপরে তুমি যেটা করবে, যে নিচে লিঙ্কের নিচে কী ছিল, ইমেজটা, ওই ইমেজটা দিয়ে দিবা। ইমেজ ছিল না, image.jpg। এরপরে লিখবা প্যারাগ্রাফ দিয়ে শুরু করবা কি, আওয়ার কলেজ লোকেটেড ইন। কারণ আমার এখানে তো জাস্ট এইভাবে লিস্ট ছিল, কি ছিল, এইভাবে কি ছিল, বাংলাদেশ ঢাকাটা লিস্ট ছিল। তো আমি উপরে একটা প্যারাগ্রাফ আবার সুন্দর করে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওয়েবসাইট যে তুমি তৈরি করবো, ওয়েবসাইট মানে কি, ভিজিটররা বুঝবে না কোন জায়গায় কী আছে। তো এই কারণে প্রথমে বলছো ওয়েলকাম, ওয়েলকাম দিয়ে কলেজ বলে কলেজের লিঙ্কটা দিছো, কলেজের ছবিটা দিছো। এরপর তুমি বলবো না আমাদের কলেজটা কোথায় কোথায় অবস্থিত। এই কারণে একটা প্যারাগ্রাফের লাইন নিচে থেকে লিখছে যে আওয়ার কলেজ লোকেটেড ইন, আওয়ার কলেজ লোকেটেড, আমাদের কলেজটা কি অবস্থিত। তো অবস্থিত দেওয়ার পরে যে এইটা কিন্তু দেওয়া ছিল ভাইয়া, এইটা কিন্তু দেওয়া ছিল, উদ্দীপকে দেওয়া ছিল না। আবার তুমি এটা ছাড়া নিজের মতো করে লিখতে পারো। তো ইউএল শুরু, লিস্ট বাংলাদেশ শেষ, ইউএল শেষ। পরে নতুন করে লিখবো যে বাকিগুলা, ইউএল টাইপ সার্কেল, ডাক, ওই যে যা করে আসছো তা সব কিছু লেখার পরে ক্লোজ। এখন বিষয়টা হচ্ছে কি জানেন, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব কম থাকে, যেটা নিজে। সিলেট বোর্ড 2023টা দেখো, এখানে কি করছি একটু দেখাও।
দৃশ্যকল্প একে বলছে সিতে কফি, ডিতে টি এবং ইতে কি মিল্ক, আবার ডিতে দিয়ে আবার এখানে আনঅর্ডার লিস্ট করছে। একটু তাকাও তো, এখানে বলছে সি ডি ই, তার মানে এটা অর্ডার লিস্ট। এটা কি? আবার ডি এর অর্ডার লিস্টের ভিতরে আবার কি আছে? আনঅর্ডার লিস্ট। তারপর ডি যখন অর্ডার লিস্টে লিখবো তার ভিতরে আবার কি দিব? আনঅর্ডার লিস্টে দিব। আবার এই পাশেটা তো টেবিল বুঝাই যায়, এটা তো পারবো না? এখানে দেখো কলামগুলো একটু দেখাই। এখানে একটা, দুইটা, তিনটা ডাটা ছিল, কয়টা? তিনটা। উপরে কয়টাকে কল স্পেন্ড করছে? তিনটাকে। কয়টাকে? তিনটাকে। আচ্ছা, এখানে কয়টাকে র স্পেন্ড করছে? দুইটাকে র স্পেন্ড করছে। এইখানে কয়টাকে কল স্পেন্ড করছে? দুইটাকে। না সরি, হ্যাঁ দুইটাকে করছে। মানে এই ঘরের ডাটা, এই ঘরের ডাটা দুইটা ঘর না? তাহলে আসলে কই তিনটা? এইখানে কল স্পেন্ড করছে, আমি দেখাই যে মাঝখানে একটা উঠাই দিছে। কয়টা ঘরকে? দুইটাকে একটা করে। আর এখানে কয়টা? তিনটাকে একটা করছে, তিনটাকে একটা করছে। আবার এখানে র ছিল কয়টা? একটা। দুইটা ঘরকে, কয়টা ঘরকে? এই দুইটা ঘরকে একটা করছে। দুইটা ঘরকে কয়টা করছে? একটা। ঠিক আছে, তাহলে এই ছিল ইয়াটায়। আশা করি এটা পারার কথা। গ নম্বরটা তারপর একটু লক্ষ্য করো। এক নংকে দেখায়, তাহলে এক নংকে যদি আমরা দেখাইতে যাই স্যার একটু তাকাও। এক নংকে কী ছিল? এই যে ওয়েল টাইপ। ওয়েল টাইপে এই যে আমি বলছিলাম না ওয়েল টাইপ এ, কিন্তু স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে স্যার? না, এটা ভুল করছে তো, এটা সি হবে, 3 হবে না। স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে? সি থেকে। এটা ভুল, এটা 3 না, এটা কী হবে? সি। তো সি দেওয়ার পর হয়েছে তুমি লিস্ট শুরু, লিস্ট শেষ, লিস্ট শুরু, লিস্ট শেষ। কথা ঠিক আছে? তো লিস্টে না যখন টি লিখছে, 1 মিনিট আমরা একটু দেখি বিষয়টা ভাইয়া। সি কিন্তু লিস্ট শেষ, তোমরা শেষ করে দিবে। এখানে ডিতে আমরা যাব। এখানে এই গাড়ির সিস্টেমটা আমরা একটু অন্যরকম আবার দেখাই। তুমি যখন ওয়েল শুরু করলে প্রথমটা কি স্টার্ট হয়েছে? সি থেকে। কোন জায়গা থেকে? এই যে লিস্ট শুরু, লিস্ট শেষ। পর টি এর লিস্ট শুরু, টি এর লিস্ট কি ভাইয়া? লিস্ট শুরু, লিস্ট শেষ। এবার কি ডি না? 2 নম্বর হচ্ছে ডি। সি এর পরে কি আসবে? ডি। তো ডি যখন আমরা করতে যাব, ডিতে ছিল এভাবে ছিল যে ডি দিয়ে ছিল কি টি। কি ছিল? টি। তো টি এর ভিতরে তো আবার দুইটা আনঅর্ডার লিস্ট দিছে। দুইটা কি দিছে? তাহলে এখানে যে লিস্টটা আমরা শুরু করলাম, লিস্টটাকে আমি চাইলে এখানে ক্লোজ করতে পারবো? ভাইয়া তাকাও, এইখানে যে লিস্টটা শুরু করছে, এখানে যে লিস্টটা শুরু করলাম, এই লিস্টটাকে চাইলে এখানে ক্লোজ করতে পারবো? কেননা এখানে দুইটা আনঅর্ডার লিস্ট দিয়ে দিছে। তখন আমরা যে কাজটা করবো, এখানে লিস্টটা শুরু করলাম ঠিকই, লিস্টটা শুরু করে কি লিখছি? টি লিখলাম। কি লিখলাম? টি লিখলাম। এরপরে এখানে একটু খালি রাখবো, এই যে এখানে ক্লোজ করার আগে একটু খালি রাখবো। এরপরে আবার আনঅর্ডার লিস্ট কি দিব? কারণ ওই যে দুইটা আনঅর্ডার লিস্ট আসছে, আনঅর্ডার লিস্ট টাইপ দেওয়ার পরে কী দিব? ডিশ। এই যে এইভাবে যেটা আসে এটাকে বলে ডিশ। এই যে লিস্ট শুরু, লিস্ট শেষ, লিস্ট শুরু, লিস্ট শেষ। এই যে এখানে যে লিস্টটাকে খালি রাখছিলাম, এই লিস্টে এখানে কি করব? ক্লোজ করব। আচ্ছা, এখানে আনঅর্ডারটা শুরু করছি, আনঅর্ডারটা শেষ। ওই যে লিস্টটা শুরু করেছিলাম, এই যে লিস্টটা শেষ। ক্লিয়ার? তাল্লা বুঝছো? এই যে এখানে না লিখে এই লিস্টটা শেষ হয়েছে কোথায়? এখানে। কারণ তার ভিতরে আমার পড়ে গেছে এইটা, তার ভিতরে এটা আনঅর্ডার দুইটা পড়ে গিয়েছিল, শেষ। এরপরে যে 3 নাম্বারটা লিস্ট শুরু, লিস্ট শেষ, মানে সিডিই। ইতে কী ছিল? মিল্ক না? ই শেষ। এই যে ওয়েল শুরু করছিলাম কোথায়? ওয়েল শুরু করেছিলাম একবার উপরে, এই যে ইতে এসে শেষ করছি। এই যে ওয়েল ক্লোজ, বডি ক্লোজ, HTML ক্লোজ। আশা করি বোঝা গেছে। লাস্টে একটু দেখাও। দৃশ্যকল্প 2 এর জন্য HTML কোড লেখো এবং ব্যবহৃত ট্যাগ সমূহের বর্ণনা দাও। দৃশ্যকল্প 2 এর জন্য HTML, এটা লিখতে পারবো না HTML কোডটা স্যার? এটা HTML কোডটাও আমরা লিখতে পারবো। এই যে একটু দেখাও, হেডমেট বাদ এগুলা। তাহলে এখানে বডি, এই যে টেবল বর্ডার 1 স্পেলিং, এটা তো দিবা টি আর শুরু। এই যে প্রথমে কল স্পেন করছে কয়টাকে? 3টাকে। অ্যালাইন দিবা সেন্টার, তাহলে লেখাটা কই যাবে? মাঝখানে। লেখাটা কই যাবে? এরপরে দেওয়ার পরে কী দিব? যে রেজাল্ট TH ক্লোজ। প্রথমটাতে একটা লেখাই ছিল, কয়টা ছিল? শুধু রেজাল্ট ছিল। এরপরে যে প্রথম র কিন্তু ক্লোজ, প্রথম র ক্লোজ, দ্বিতীয় র শুরু, দ্বিতীয় র কি? তো দ্বিতীয় রতে কী করছে? প্রথমে দুইটা র স্পেন করেছিল না? দুইটা র স্পেন করছি, করার পরে কি লিখছে? আবার এখানে কি আন্ডারলাইন ছিল? র স্পেনের নিচে কি আন্ডারলাইন ছিল? দেখি তো, হ্যাঁ এই যে একটা আন্ডারলাইনও ছিল। তাহলে কি দিছে? আমার ইউ দিয়েছে। এগুলো তো খুব সহজ বিষয়গুলো। এই যে আবার আন্ডারলাইন দিল, আবার ICT দিল আন্ডারলাইন। ওই যে TD ক্লোজ, TD কি? TD কিন্তু আমার ক্লোজ হয়ে গেছে। কথা ঠিক আছে স্যার? তো এরপরে যদি আমরা যাই, তাকাও বাকি আরেকটা কী ছিল স্যার? দেখেন আর একটু আছে।
এরপরে এই যে তোমার এরপর টিডি থেকে লেফট লিখে সিকিউ লিখে টিডি ক্লোজ, লেফট লিখে এমসিকিউ লিখে টিডি ক্লোজ, দ্যাটস ইট। এখানে অ্যালাইন তুমি লিখলে লিখো, না লিখলে না, তবে লিখে দিলে বেটার। মানে অ্যালাইনটা কি বামে ডানে নাকি নিচে নাকি উপরে, ঠিক আছে, লিখলে সুন্দর। এরপর টিআর দিয়ে আশা করি বাকিগুলো পারবা। তাহলে পারা যাবে, আনসার তো আছে, আমিও আছি। যদি প্রবলেম কোথায় হয়, প্রবলেম কোথাও যদি হয় আমরা আক্স করবা। ওকে স্যার, এই যে লাস্টের কোডটা দেখো, লাস্টেরটা এই যে টিডি দিয়ে ইংলিশ লিখছে, কি লিখছে, এই যে ইংলিশটা আছে না ভাইয়া। এরপরে আবার টিডি দিয়ে যখন এখানে একটা কল স্পেন হয়েছে, কি হয়েছে, এই যে কল স্পেনটা লিখে পরে সেন্টার লিখছে, টিডি ক্লোজ করছে, টিআর ক্লোজ, ট্যাবল ক্লোজ, বডি ক্লোজ, এস্টিমেল ক্লোজ। বুঝা গেছে? আচ্ছা, এখানে আরেকটা বলছে ট্যাগগুলোকে বর্ণনা করো, যা যা ট্যাগ ব্যবহার করছো। ওই যে একটু একবার যদি আমরা শিখি, টিএইচ মানে কি, টিডি মানে কি, টিআর মানে কি, ট্যাবল মানে কি, বডি মানে কি, টাইটেল মানে কি, এস্টিমেল মানে কি, একবার শিখলে সব জায়গায় বর্ণনা করতে পারবো, কারণ সব জায়গায় এই ট্যাগগুলোই ব্যবহার হবে। কথা ক্লিয়ার? ইমেজ ট্যাগ কি, একবার শিখে ফেললে তো শেষ। কোন ট্যাগের কাজ কি, দ্যাটস ইট। তাহলে আমার আর একটা থাকতেছে, তুমি চলে যাবা। আচ্ছা, এটা বলতেছে দিনাজপুর 2023, দিনাজপুর 2000। এখানে এখানে দেখো স্যার, এটা অর্ডার লিস্ট না, অর্ডার কি না, কথা বলে না। তাহলে অর্ডারটা আবার স্টার্ট করতে থেকে 2 থেকে আমরা লিখবো কি, ওএল টাইপ দিব কি 1, কিন্তু স্টার্ট দিব থেকে 2 থেকে, মনে আছে তো? তাহলে এরপরে অর্ডারের ভিতরে আবার আনঅর্ডার, অর্ডারের ভিতরে আবার কি, তাহলে তো বিষয়টা তো বোঝাই গেছে। এখানেও আবার কি, অর্ডারের ভিতরে আবার আনঅর্ডার। তাহলে যদি আবার এখানে আরেকটা দিচ্ছে, এই যে মার্কশিট, পারবো না এটা? এগুলো তো কিছুটা করার দরকার, আমার মনে হয় না আর কোনো সৃজনশীল আমার রেকর্ড করার দরকার, বা কোনো সৃজনশীল কাউকে করানো উচিত। এর আগেরগুলো আমি স্লোলি বলছি, ঠিক আছে, কারণ আগেরগুলো বলছি তাই এগুলো তাড়াহুড়ো করে বলতেছি কেন, তোমরা পারো। নাম্বারটা, দৃশ্যকল্প 1-এর জন্য প্রয়োজনীয় HTML কোড লিখো। ওকে ফাইন, 1-এর জন্য কী লিখবো একটু দেখো, আমরা সবাই মিলে দেখি, তাকাই। 1-এর জন্য যদি একটু তাকাও, কী ছিল, এই যে ওএল টাইপ স্টার্ট হয়েছে কোত্থেকে, 2 থেকে, স্টার্ট কোত্থেকে, তো এইটাই যে লিস্ট শুরু লিস্ট শেষ। এখানে প্রথমে লিস্ট শুরু করছে, লিস্ট শুরু করে লিস্টটা কী করছে, শেষ করছে। এবার এর ভিতরে আবার শুরু হয়েছে কি, আনঅর্ডার লিস্ট। এর ভিতরে কী শুরু হয়েছে, আনঅর্ডার। তাহলে আনঅর্ডার শুরু করছো, আনঅর্ডারের ভিতরে আবার আনঅর্ডারের টাইপটা কি, সার্কেল, টাইপটা কি, আবার 2টা আনঅর্ডার লিস্ট শুরু, লিস্ট শেষ করছো, কথা ঠিক আছে। আবার লিস্ট শুরু, কোন লিস্ট শুরু, ওইটারটা আগেরটা, আনঅর্ডার ক্লোজের পরে আগের লিস্ট শুরু করছিলাম না, অর্ডারটা, এই অর্ডারের লিস্ট আবার শুরু, অর্ডার লিস্ট শেষ। এখন কি, বাংলা বুক রাইটার নেম। এরপরে এইটার ভিতরে আবার আনঅর্ডার বসে, আবার আনঅর্ডার দিব, আবার আনঅর্ডার 2টা লিখবো, ওই যে আবার আনঅর্ডারটা শেষ, আবার ওই অর্ডার লিস্ট শেষ। একবারে শুরুর অর্ডার লিস্টটা, শুরুরটা বলতে কোনটা, ওই যে একবারে শুরু করছিলাম যেটা, এইটা ক্লোজ হয়েছে এখানে, বডি ক্লোজ, HTML ক্লোজ। এটা তুমি খাতায় করতে গেলে, বুঝছো, হাত কলমে করলে তখন ক্লিয়ার হবে। ওকে, আমি তো মুখে বলতেছি কেন, পারো বিদায়, তুমি করবা। যদি প্রবলেম হয় অবশ্যই আমার আক্স করবা। একদিনও চাইলে ICT কমপ্লিট করা যায়, তুমি যদি মানে নিয়ত করো, একদিনও শেষ করা যায়। ওকে, এই ছিল। তারপর একটা কি ছিল প্রশ্ন, ওই 2 নাম্বারটা করতে বলবো আর কি। হ্যাঁ, এখানে বলছে এটা প্রদর্শন কি করা কি সম্ভব, তোমার মতামত দাও। হ্যাঁ সম্ভব, সম্ভব না কেন, ওই HTML করবা এইভাবে, ঠিক আছে। যে নাম্বারটা দেখো, এটা খুবই সহজ, এটা বর্ডারটা আশা করি পারবা, ঠিক আছে। এটা নিজেরা করবা, এই যে শুরু, ট্যাবল শুরু, শুরু, ক্লোজ, এই একটা রর কাজ করবা আর কি। রর ভিতরে যদি কল স্পেন থাকে কল স্পেন দিবা, কল স্পেন না থাকে কল স্পেন দিবা না, এইভাবে জাস্ট একটা করে করবা, কেমন। আর তেমন কিছু নাই, যে এটা বড় করে করছে। হ্যাঁ সম্ভব, শেষ, ক্লিয়ার স্যার। আর বাড়তি কোনো